আমার সামনে উপস্থিত আছেন অলেক আঙ্কেল। অলেক আঙ্কেলের মুখে একটা গল্প শুনছিলাম, এই গল্পটা শোনার পর থেকে অলেক আঙ্কেলকে আমি পছন্দ করি ব্যক্তিগতভাবে। সেই গল্পটা আজকে অলেক আঙ্কেলের মুখে শুনবো। আঙ্কেল একটু বলেন তো গল্পটা কি ছিল? আসলে বিষয়টা হলো, একটা মানুষ মনে করো যে সে মিথ্যা বলে না বা ইন্টারভিউ বোর্ডে বলছিল কথাটা যে তার সমস্ত কিছু ঠিক আছে, কিন্তু সে কর্ম অনেক কিছু ঠিক আছে, কিন্তু লাস্টে দেখা গেছে যে তার যে আসলে মূল বিষয়টা সেটা মিথ্যা। তো একটা মানুষের ভিতরে যদি মিথ্যা থাকে তার সমস্ত কিছু বাতিল। তা আমি মনে করি যে প্রত্যেকটা মানুষের মিথ্যার থেকে বিরত হইবার আগ পর্যন্ত সে মানুষ হইবার কোনো সুযোগ নাই। আঙ্কেল যেটা বলছিল সেটা হচ্ছে গল্পটা আমার জায়গা থেকে, এটা আমি ক্লিয়ার করি একটু। সেটা বলছিল যে একটা ছেলেকে ইন্টারভিউ বোর্ডে তাকে প্রশ্ন করা হইতেছে, তুমি মিথ্যা মদ খাও না, গাঁজা খাও না, তুমি মানুষের ক্ষতি করো না। সে কোনো কিছুই করে না, যত রকমের ভালো গুণ আছে সকল কাজই সে করে। তখন শেষমেশ গিয়া ওই ইন্টারভিউ বোর্ডে যে উপস্থিত ছিল, যে ছেলেটাকে প্রশ্ন করা হইতেছে বোর্ডের লোকরা, শেষমেশ সে একটা স্বীকারোক্তি দিল, আমি যা কিছু সবই ভালো কাজ করি, কিন্তু আমার একটা বদ স্বভাব আছে। একটা বদ স্বভাবের মধ্যে হচ্ছে কি সেই বদ স্বভাবটা বললে যে আমি যা কথা বলি সব কথাই মিথ্যা কথা বলি। তো শেষ নেই আঙ্কেল সব। তার এত ভালো সকল কিছুই ভালো করে, সে যা বলে তা মিথ্যা বলে, তার মানে সকল কিছুই তার মিথ্যা। সুতরাং সকল পাপের মা বাপ হচ্ছে মিথ্যা। মিথ্যা থেকে আমাদের জন্য আল্লাহ রহমত করে বেঁচে থাকতে পারি, আল্লাহ যেন সেই রহমত করে। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।